আসসালামু আলাইকুম। স্মার্ট ম্যাথ হাউসে তোমাদের স্বাগতম। আজকে আমি অষ্টম শ্রেণীর গণিত বইয়ের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে পাঁচ ক্রমের ম্যাজিক বর্গ। তো পাঁচ ক্রমের ম্যাজিক বর্গের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে প্রতি ক্ষেত্রে সব দিকে আমাদের পাঁচটি করে ছোট ছোট বর্গ থাকবে। যেরকম এখানে 1 2 3 4 5, এদিকে যদি আমি একটু বলি তাহলে 1 2 3 4 5, সব দিকে পাঁচটি করে ছোট ছোট বর্গ ক্ষেত্র থাকতে হবে। আর এখানে আমার হচ্ছে এক থেকে 25 পর্যন্ত সংখ্যা বসাইতে হবে। তোমরা যদি লক্ষ্য করো তাহলে দেখবে যে এখানে সিরিয়াল ভাবে আমি লিখছি 1 থেকে 25 পর্যন্ত সংখ্যা, কিন্তু এদিকে যদি আমি যোগ করি, যোগফল কিন্তু পাঁচ ক্রমের ম্যাজিক সংখ্যা 65 সমান হবে না, কোনো দিক দিয়ে 65 হবে না। তো আমাদের এই সংখ্যাগুলোকে 1 থেকে 25 পর্যন্ত সংখ্যা এখানে এমন ভাবে স্থাপন করতে হবে যেন সব দিকে, যে কোনো দিকে যদি আমি যোগ করি, যোগফল যাতে পজিটিভ হয়। তো এখন এটা শুরু করার ক্ষেত্রে আমাদের প্রথমে মনে রাখতে হবে যে আমরা হচ্ছে 1 থেকে শুরু করবো লেখা, 1 থেকে 25 পর্যন্ত লিখবো। তো এক আমরা কোথায় লিখবো? তো এক লেখার জন্য আমাদের হচ্ছে উপরের সিরিয়াল যেটা আছে, উপরের সিরিয়ালের মাঝখানের যে গড়টা আছে, এই গড় থেকে আমাদের শুরু করতে হবে। তো এই সিরিয়ালে হচ্ছে পাঁচটি গড় রয়েছে, তার মধ্যে মাঝখানে হচ্ছে উপরের দিকে এটা। এখানে আমরা প্রথমে হচ্ছে এক লিখবো, তাহলে এখানে লিখলাম হচ্ছে এক। তো লেখার পরে আমার হচ্ছে তিন ক্রমের ম্যাজিক বর্গ যেরকম ছিল এভাবে আমরা হচ্ছে কোনাকুনি লেখার চেষ্টা করব। দেখি এখানে হচ্ছে যদি আমরা লিখতে যাই, এখানে এখানে দেখো কোনো বর্গ তো নেই। তো যেহেতু নেই তাহলে আমরা এদিকে অথবা এদিকে যে কোনো একদিকে যাওয়ার চেষ্টা করবো। তো এদিকে যদি যাই তাহলে এখানে কিন্তু কোনো গড় নেই, কিন্তু এদিকে কিন্তু ঠিকই গড় রয়ে গেছে। তো এদিকে যদি আমি লিখতে চাই তো অবশ্যই আমাদের একদম শেষের গড়ে লিখতে হবে। তো এই সিরিয়ালের শেষের গড়ে একের পরবর্তী সংখ্যা 2 লিখতে হবে, 2। তো সেম ভাবে এর পরবর্তী ক্ষেত্রে আমরা হচ্ছে এই কোনায় যাবো, এই কোনায় দেখে একটা গড় রয়ে গেছে, তাহলে আমরা অবশ্যই এই 2 এর পরবর্তী সংখ্যা 3 সেটা আমরা এখানে লিখতে পারবো। তো তারপরে এই কোনায় যদি আমরা যাইতে থাকি, তাহলে এই কোনায় যদি যাই তাহলে এই কোনায় কিন্তু কোনো গড় অবশিষ্ট নেই। কারণ এদিকে যেতে পারি বা এদিকে কোনো দিকে গড় নেই, এদিকে নেই, কিন্তু এদিকে কিন্তু গড় রয়ে গেছে। এদিকে যেহেতু গড় আছে তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব, একদম শেষের গড়টা এই 3 এর পরবর্তী সংখ্যাটি লিখবো। 3 এর পরবর্তী সংখ্যাটি হচ্ছে 4। তো এভাবে হচ্ছে লিখে যাবো। তো তারপরে হচ্ছে এখানে লিখবো হচ্ছে 4 এর পরবর্তী সংখ্যা হচ্ছে 5, 5 এর পরবর্তী সংখ্যা 6। কিন্তু 6 এখানে লিখতে গিয়ে যে ঝামেলাটা হয়েছে সেটা হচ্ছে এখানে অলরেডি সংখ্যা কিন্তু এখানে রয়ে গেছে। এরকম যদি হয় যে আমি যে কোনায় যাওয়ার চেষ্টা করতেছি, এই কোনায় হচ্ছে বা এই ঘরে হচ্ছে অলরেডি আগে থেকে একটা সংখ্যা আছে, তখন যেটা করতে হবে হচ্ছে এর পরবর্তী সংখ্যাটা, এই যে সংখ্যাটা আমি লিখছি লাস্ট, এই এটার নিচে লিখতে হবে। তো যেহেতু আমি লাস্ট 5 লিখছি, 5 এর পরে 6 লিখতে হবে। তো 6টা যেহেতু এখানে লিখতে পারতেছি না, তো সেই ক্ষেত্রে আমি 6টা 5 এর নিচে লিখবো। লেখার পরে আবার সে আমি একই নিয়মে কোনাকুনি যেতে থাকবো। তাহলে 6 এর পরবর্তী সংখ্যা 7, 7 লিখবো এখানে। 7 এর পরবর্তী সংখ্যা 8, গড় যেহেতু আছে লিখবো 8। এরপর হচ্ছে 8 এর পরবর্তী সংখ্যা 9, 9 এর পর এখানে কিন্তু গড় নেই, এদিকে যাবো কোনো গড় নেই, এদিকে কিন্তু গড় রয়ে গেছে। তাহলে এদিকে হচ্ছে আমি যে কোনটা ইচ্ছা করলে লিখতে পারবো না, নিয়মটা হচ্ছে একদম শেষের ঘরে লিখবো। তাহলে 8 এর পরবর্তী সংখ্যা হচ্ছে 9, তাহলে আমি এখানে লিখবো 9। তো 9 এর পরবর্তী সংখ্যা 10। তো এদিকে যদি আমি লক্ষ্য করি এখানে কিন্তু কোনো গড় নেই, তো এটার গড়টা এদিকে রয়ে গেছে। তো এদিকে হচ্ছে গড় অনেকগুলো ফাঁকা আছে, কিন্তু আমাদের শেষের ঘরে লিখতে হবে। তাহলে 9 এর পরবর্তী সংখ্যা হচ্ছে 10। তো 10 এর পরে এখানে হচ্ছে 10 এর পরে 11 লিখতে হবে। তো 11 লেখার জন্য এখানে 11 দিই, কারণ এখানে অলরেডি আগে থেকে রয়ে গেছে। তো 10 এর পরবর্তী সংখ্যাটা আমি 10 এর নিচে লিখবো, তাহলে লিখবো হচ্ছে 11। তো আবার সেম একই ভাবে 11 পরে লিখবো এখানে 12, 12 পরে লিখবো হচ্ছে 13, 13 পরে লিখবো 14, 14 পরে লিখবো 15, 15 পরে এখানে কোনায় কোনো দিকে কোনো গড় নেই। কোনো দিকে যদি কোনো গড় না থাকে, কোনো দিকে যাওয়ার উপায় না থাকে, আমাদের হচ্ছে যেটা করতে হবে সেটা হচ্ছে 15-র নিচে লিখতে হবে। যে সংখ্যাটা আমরা লিখেছি লাস্ট, তার নিচে পরবর্তী সংখ্যাটা লিখতে হবে। তো 15-র পরে যেহেতু 16, তাহলে আমরা 15-র নিচে লিখবো হচ্ছে 16। তো সেই ক্ষেত্রে এখানে আবার আমরা এই কোণায় যদি যাই তাহলে এদিকে কোনো গড় নেই, কিন্তু এদিকে কিন্তু গড় রয়ে গেছে। তো এই কোণায় হচ্ছে 16-র পরবর্তী সংখ্যাটা আমরা, এই 16-র পরবর্তী সংখ্যাটা আমরা এখানে লিখতে পারি। তাহলে সেটা হবে 17। 17 পরে লিখবো এখানে, এখানে কিন্তু কোনো গড় নেই, এখানে কোনো গড় নেই, কিন্তু এদিকে নাই, এদিকে নাই, আবার এদিকে কিন্তু রয়ে গেছে। তো 17-র পরবর্তী সংখ্যা হচ্ছে 18, আমরা এখানে 18 লিখতে পারি। 18-র পরে সিরিয়াল ভাবে আমরা এখানে লিখবো 19, তারপরে লিখবো 20। এখন কিন্তু 21 লেখার জন্য এখানে যে জায়গাটা বরাদ্দ ছিল এটা কিন্তু আগেই একজন দখল করে ফেলছে। তো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, 20-এর যে পরবর্তী সংখ্যাটা সেটা লিখতে হবে হচ্ছে 20-এর নিচে 21। তারপরে আবার কোনাকুনি যাইতে হবে, 21-এর পরে লিখতে হবে হচ্ছে 22। তারপরে এখানে লিখবো হচ্ছে 22-এর পরে হচ্ছে 23। তো 23 লেখার তো এখানে জায়গা নেই, এদিকে নেই, এদিকে নেই, কিন্তু এদিকে কিন্তু বাম পাশে রয়ে গেছে। তাহলে 22-এর পরবর্তী সংখ্যা 23 এখানে লিখতে হবে। আবার সে একই নিয়মে কোনায় গেলে এখানে হচ্ছে 24।
তারপরে এদিকে এখানে কিন্তু গণগড় নেই, এদিকে নেই, এদিকে নেই, কিন্তু এদিকে কিন্তু গড় রয়ে গেছে। এখানে লিখবো হচ্ছে 25, তাহলে এখানে লিখবো 25। তো এই অনুযায়ী যদি আমরা সাজাই তাহলে কিন্তু আমাদের 1 থেকে 25 পর্যন্ত সংখ্যাগুলো এখানে রয়ে গেছে। এখানে কোনো সংখ্যায় কিন্তু একের বেশি বার লেখা হয়নি। তো এখন যদি আমরা যে কোনো দিকে যোগ করি, যোগফল কিন্তু এই 5 ক্রমের ম্যাজিক সংখ্যা মানে 65 হবে। আমি যদি একটু যোগ করি তাহলে সেটা হবে 17 আর হচ্ছে 24 হবে হচ্ছে 41, 41 আর 42, 42 আর হচ্ছে 8 হবে হচ্ছে 50, 50 আর হচ্ছে 15, 65। এইভাবে যদি আমি যে কোনো ভাবে যদি এদিকে যোগ করি, যোগফল 65 হবে, এগুলো যোগ করে 65 হবে, এদিকে যোগ করে 65 হবে, কোনায় যোগ করলে 65 হবে। মূল কথা হচ্ছে সিরিয়ালি যে কোনো 5টা সংখ্যা যদি আমি যোগ করি, যোগফল 65 হবে, যেটা হচ্ছে 5 ক্রমের ম্যাজিক সংখ্যা। এই ছিল 5 ক্রমের ম্যাজিক সংখ্যা।